নিউজিল্যান্ডে 247 রানের জবাবে বাংলাদেশের 25তম ওভারেই টার্গেটের অর্ধেক রান করে ফেলেছিল। একটু দেখে শুনে খেললেই জয় সহজে ধরা দেয়, কিন্তু অনেক ডট বল দিয়ে নিজেদের ওপর চাপ তৈরি করতে থাকে বাংলাদেশ। লেনক্সের বল খেলা কঠিন হয়ে পড়েছিল। ফক্সফোর্ড ও নাথান স্মিথ আগে ছন্দে তৈরি করেছিলেন। রান রেট আস্তে আস্তে 5 থেকে 6, তারপর 7-এ উঠতে থাকে। এই চাপের মধ্যে বাংলাদেশ উইকেট হারাতে থাকল। 25 গজে মাত্র ব্যাটার হিসাবে নড়ছিলেন তৌহিদ হৃদয়। অপর প্রান্ত থেকে কোনো একজনের ভালো সমর্থন তিনি চাচ্ছিলেন। তার শট নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। অন্যদিকে যোগ্য সমর্থনের অভাবে তার উপর থাকা দায়িত্ব বোঝা হয়ে দাঁড়ায়। নিউজিল্যান্ডের ঘোচালো বোলিংয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়ে বাংলাদেশ ব্যাটিং লাইন এবং 3 ম্যাচ সিরিজ শুরু করতে হলো 26 রানের হেরে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণের মঞ্চে তার প্রসঙ্গে মেহেদী হাসান মিরাজ বলেন, হ্যাঁ, মাঝে মাঝে এমনটা হয়। সব খেলোয়াড় খুব উত্তেজিত ছিল এবং সবাই জিততে চেয়েছিল, কিন্তু মাঝে মাঝে এমনটা হতেই পারে। বোলারদের পারফরমেন্স নিয়ে উচ্ছ্বাসিত অধিনায়ক, হ্যাঁ অবশ্যই, আমার মনে হয় আমরা খুব ভালো বোলিং করেছি। এই উইকেটে 270 রান তাড়া করা খুব একটা কঠিন কাজ নয়। উইকেটটা বেশ ভালো ছিল এবং আমাদের বোলারও তাদের আটকে রাখতে দারুণ কাজ করেছে। আমরা যদি 2টা ক্যাচ নিতে পারতাম তাহলে নিশ্চিতভাবে ওদের 200 রানের নিচে আটকে রাখতে পারতাম। এটা আমাদের দলের ছোট একটা ভুল ছিল, তবে মনে করি আমাদের অনেক ইতিবাচক দিকও আছে। শেষ মুহূর্তে শরীফুল ইসলামের সুযোগ পাওয়া নিয়ে মিরাজের কথা, বেশ কিছু ইতিবাচক দিকের মধ্যে এটি ছিল আশীর্বাদের মতো। তা হলো শেষ মুহূর্তে শরীফুলের দলে অন্তর্ভুক্তি। এটা ওর জন্য অনেক বড় একটা সুযোগ ছিল। একদম শেষ মুহূর্তে মুস্তাফিজুর ইনজুরিতে পড়ায় যে কারোর জন্য কাজটা কঠিন ছিল, কারণ প্রস্তুতির দিক থেকেই ও জানতো না যে ওই ম্যাচটি খেলছে। ভাগ্যক্রমে এই সুযোগ পেয়েছে এবং অনেক দিন পর ফিরে খুব একটা ভালো বোলিংও করেছে। 37 রানের শেষে 6 উইকেট হারালে ব্যাটিং নিয়ে ইতিবাচক তিনি। হ্যাঁ অবশ্যই, আমাদের মনে হয় পর্ব 2 উইকেট পরে যাওয়ায় সবসময় প্রতিপক্ষ দলের জন্য বড় সুযোগ তৈরি করে দেয়। তবে লিটন ও তৌহিদ যেভাবে ব্যাটিং করেছে তা দুর্দান্ত ছিল। এরপর তৌহিদ ও আফিফও ভালো খেলেছে। আমাদের অবশ্যই ম্যাচটা ভালোভাবে শেষ করা উচিত ছিল, অন্যথায় জয় পাওয়া সম্ভব নয়। কারণ রান তাড়া করার সময় বড় পার্টনারশিপটা গড়া খুব জরুরি। আমরা যদি একটা বড় পার্টনারশিপ গড়তে পারতাম তাহলে নিশ্চিতভাবে ম্যাচটা জিততাম।